একটি মেয়ে অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিল। অনেক কষ্ট করে সে কিছু ছোট মাছ ধরল, কিন্তু খাওয়ার বদলে সে মাছগুলোকে পিষে আবার সমুদ্রে ছেড়ে দিল। তারপর সে একটি লাঠিকে ধারালো করে বল্লম বানালো এবং সমুদ্রে দাঁড়িয়ে কোনো বড় প্রাণীর অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর রক্তের গন্ধে একটি হাঙর চলে এলো। মেয়েটি ভয় পেল না, বরং সঠিক সুযোগ বুঝে জোরে বল্লম চালালো এবং হাঙরটিকে মেরে ফেলল। সে খুব খুশি হলো, কারণ এখন অনেক দিনের খাবার পাওয়া গেছে। কিন্তু সে হাঙরটিকে তখনই খেল না, বরং রাতে সেটিকে উঁচুতে ঝুলিয়ে দিল এবং নিজে বালির স্তূপের নিচে লুকিয়ে দেখতে লাগলো যে অন্য কোনো প্রাণী আসে কিনা। ক্লান্তির কারণে সে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে দেখল যে হাঙরটি উধাও, শুধু ছেলা দড়িটুকু পড়ে আছে। একটু দূরে সে হাঙরটির অর্ধেক শরীর দেখতে পেল, যাতে ভয়ঙ্কর নখের দাগ ছিল। মেয়েটি বুঝতে পারল যে এই দ্বীপে অন্য কোনো বিপজ্জনক প্রাণী আছে। যখন সে ফিরে যাচ্ছিল, সে দেখল যে তার বন্ধুর লাশটিও নিখোঁজ, শুধু রক্ত পড়ে আছে। মেয়েটি ভয় পেয়ে গেল। সে আবার বল্লম তৈরি করে প্রস্তুতি নিতে লাগল। তখনই সমুদ্র থেকে তার বন্ধুর অর্ধেক শরীর ভেসে এলো। সে সেই লাশটিকেও উঁচুতে ঝুলিয়ে দিল এবং রাতে আবার লুকিয়ে দেখতে লাগলো। সে রাতে কিছুই হলো না, তবে ওপর থেকে একটি হেলিকপ্টারের আওয়াজ এলো। মেয়েটি খুব খুশি হলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। সে তাড়াতাড়ি নিজের লুকানোর জায়গায় চলে গেল, একটি গাছের খোড়ল, যেখানে সে রাতে ঘুমাতো। রাতে আবার বিমানের আওয়াজ এলো। মেয়েটি সিগন্যাল ফ্লেয়ার জ্বালালো, কিন্তু তা কাজ করল না। তখনই সে সমুদ্রে অদ্ভুত কিছু দেখল এবং দ্রুত জঙ্গলে লুকিয়ে পড়ল। কোনো ভারী কিছু হেঁটে যাওয়ার আর দীর্ঘশ্বাসের আওয়াজ আসছিল। মেয়েটি ভয়ে চুপ করে রইল। পরের দিন মেয়েটি একটি ব্যাগ দিয়ে নৌকা বানানোর চেষ্টা করল, কিন্তু সে তাতে বসতে পারল না, কারণ ব্যাগটি ছোট ছিল। হতাশ হয়ে সে আবার সেই গাছের খোড়লে গিয়ে লুকালো। রাতে প্রাণীর আওয়াজ আসতে লাগলো। তার লুকানোর জায়গাটি ভেঙে পড়ল। মেয়েটি ভয় পেল, কিন্তু চুপ করে রইল। সকালে উঠে দেখল যে তার লুকানোর জায়গাটি পুরো ভেঙে গেছে। এখন তাকে নতুন কোনো উপায় খুঁজতে হতো। খুঁজতে খুঁজতে সে একটি ফাঁপা গাছ দেখতে পেল, যেখান থেকে অদ্ভুত আওয়াজ আসছিল, কিন্তু ভেতরে শুধু একটি পাখি ছিল। এবার মেয়েটি কাপড় দিয়ে একটি হ্যামক বানালো এবং গাছের উঁচুতে ঘুমাতে লাগলো, যাতে নিচে কোনো প্রাণী থাকলেও ক্ষতি করতে না পারে। রাতে নিচ থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগলো, যেন কোনো প্রাণী তাকে খুঁজছে। মেয়েটি নিজের বন্ধুর লাশটিকে আবার গাছে ঝোলালো এবং লুকিয়ে দেখতে লাগলো। এবার সে জেগেছিল। হঠাৎ একটি খুব ভয়ঙ্কর প্রাণী এলো এবং লাশটিকে খেয়ে ফেলল। মেয়েটি খুব ভয় পেয়ে গেল, কিন্তু তখনই ওপর থেকে হেলিকপ্টারের আওয়াজ এলো। যখন সে উঠল, প্রাণীটি আবার সামনে চলে এলো। সে চুপ করে রইল এবং প্রাণীটি চলে গেল। পরের দিন সমুদ্রে একটি ছোট লাইফবোট বা নৌকা ভেসে এলো। মেয়েটি তাড়াতাড়ি সাঁতরে সেখানে পৌঁছল এবং দেখল যে তাতে তার বান্ধবী ও তার বয়ফ্রেন্ড রয়েছে। তারা ফিরে যেতে চাইছিল না। মেয়েটি তাদের জানালো যে রাতে বিপজ্জনক প্রাণী আসে, কিন্তু তারা বিশ্বাস করল না। উল্টো মেয়েটিকে বকা দিল। মেয়েটি চুপচাপ চলে গেল এবং একাই নৌকায় বসে পালানোর চেষ্টা করল, কিন্তু বান্ধবীটি তা দেখে ফেলল এবং দুজনেই তার উপর ঝাঁপিয়ে পড়ল। বয়ফ্রেন্ড মেয়েটিকে চেপে ধরল এবং বান্ধবী তার পা ধরে টানল। মেয়েটি তাকে লাথি মারল, যার ফলে সে রেগে গিয়ে কোদাল দিয়ে আঘাত করে মেয়েটিকে অজ্ঞান করে দিল। মেয়েটির যখন জ্ঞান ফিরল, তখন সে গাছের সাথে বাঁধা ছিল। তখনই সমুদ্রের দিক থেকে বান্ধবীর চিৎকারের আওয়াজ শোনা গেল। বয়ফ্রেন্ড তাকে বাঁচাতে গেল, কিন্তু দানবটি তার উপর হামলা করে দিল। তারপর দানবটি বান্ধবীকে টেনে সমুদ্রে নিয়ে গেল এবং মেরে ফেলল, কিন্তু বয়ফ্রেন্ড কোনোভাবে বেঁচে গেল। এবার বয়ফ্রেন্ড সারা রাত ভয়ে গাছের ওপর বসে রইল। মেয়েটি তাকে বোঝালো যে দানবটি নিচে এসেছে। দুজনে মিলে আবার নৌকা প্রস্তুত করতে লাগলো, কিন্তু তখনই দানবটি আক্রমণ করল, নৌকাটি ভেঙে ফেলল এবং ভেতরে ঢোকার চেষ্টা করতে লাগলো। বয়ফ্রেন্ড দানবটির উপর গুলি চালালো, কিন্তু নিশানা মিস হয়ে গেল। দানবটি মেয়েটিকে টেনে পানির নিচে নিয়ে গেল। মেয়েটি ছুরি দিয়ে আক্রমণ করল এবং নিজেকে বাঁচিয়ে নিল, কিন্তু যখন সে ওপরে ফিরে এলো, ততক্ষণে দানবটি বয়ফ্রেন্ডকে নিয়ে চলে গেছে। এখন দ্বীপে শুধু মেয়েটিই বেঁচে ছিল। সে সিদ্ধান্ত নিল যে এখন লড়াই করতে হবে। সে আগুন, বল্লম আর কাঠ তৈরি করল। রাতে যখন দানবটি এলো, সে আগুন জ্বালিয়ে সেটিকে ফাঁদে ফেলল এবং বল্লম দিয়ে আক্রমণ করল।